হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এক আনসারীর জানাজায় হাজির হলাম। আনসারীর জানাজার প্রস্তুত করতে দেরি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টুলের উপরে বসলেন। তিনি মাটিতে দাগ কাটতেছিলেন। একটু পরে তিনি মাথা উঁচু করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায় কবরের আযাব, হায় কবরের আযাব। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, যখন নেককার বান্দার মৃত্যুর সময় হবে, তখন আসমান থেকে দুজন ফেরেশতা, সুন্দর আকৃতির ফেরেশতা তার সামনে আসবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায় শত শত ফেরেশতা আসবে, এরকম বর্ণনায় এসেছে। ফেরেশতারা এসে তাকে সাহস যোগাবে। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে নেককার বান্দা, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার জন্য বেহেশতের সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর সুন্দর কাপড়ে, সুঘ্রাণ কাপড়ে তার রূহটাকে বের করে রাখা হবে। সেই কাপড়ের সাথে সুঘ্রাণ থাকবে। ফেরেশতারা আদবের সাথে রূহকে উপরের দিকে নিয়ে যাবে। তখন আসমানে ঘ্রাণ ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, এই রূহটা কার, এত সুন্দর ঘ্রাণ আসে কিসের? তখন ফেরেশতারা বলবে, এ হলো অমুকের ছেলে অমুক, দুনিয়ায় নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তার রূহকে যত উপরের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে সম্মানের সাথে, তাজিমের সাথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি নিয়ে এসে তাকে সেই ইল্লিনে হাজিরা দিয়ে তার রূহকে আবার কবরে নিয়ে আসা হবে। কবরে তার সওয়াল জবাব হবে, সহজভাবে হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা, আমার এই নেক বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই, এর কবরকে জান্নাতের সাথে সংযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তুমি ঘুমাও, ঘুমাও, জান্নাতের আরাম নিয়ে তুমি ঘুমাইতে থাকো। আর বদকার বান্দার যখন রূহ কবজ করা হবে, ভয়ঙ্কর আকৃতিতে দুইজন ফেরেশতা তার সামনে আসবে, চট নিয়ে আসবে, দুর্গন্ধযুক্ত চট। তার রূহকে এমন ভাবে বের করা হবে যেন একটা জীবন্ত ছাগল বা একটা জীবন্ত গরুকে যদি চামড়া ছাড়ানো হয়, এমন কষ্ট নিয়ে তার আত্মাকে বের করা হবে। বের করার পরে সেই আত্মাকে যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আসমানের ফেরেশতারা নাক ধরে বলবে যে এই দুর্গন্ধ রূহটা কার? ফেরেশতারা বর্ণনা করে বলবে, এই লোকটা অমুকের ছেলে অমুক, দুনিয়ায় পাপাচার করেছে, জুলুম করেছে, মানুষের প্রতি অত্যাচার করেছে, ন্যায় বিচার করে নাই, সমাজের মধ্যে কলহ বিবাদ লাগিয়ে রেখেছে।
ফেরেশতারা তার রূহ নিয়ে যখন উপরের দিকে নিয়ে যাবে, আসমানের দরজা খোলা হবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের আয়াত তেলাওয়াত করলেন, ومن يشرك بالله كأنما خر من السماء فتخطفه الطير أو تحوي به الريح في مكان سحيق। ওই রূহকে নিক্ষেপ করা হবে, ছুরি মারা হবে। কোরআনের আয়াত বলে, যেরকম আসমান থেকে যদি একটা জিনিস, গোস্তের টুকরা ফালানো হয় অথবা একটা জিনিস ফালানো হয়, তাহলে পাখি ছো মেরেও নিয়ে যায় অথবা একটা বাতাসে তাকে নিয়ে এক জায়গায় ফেলে দেয়। এরপর তার রূহকে ধরে নিয়ে আসা হবে। রূহকে ধরে নিয়ে এসে তার কবরের মধ্যে প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তরে সে কোনো উত্তর দিতে পারবে না। হাই হাতা লাদ্রি লাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আক্ষেপ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন, এই বদ বান্দাকে ওর কবরকে জাহান্নামের সাথে সংযোগ করে দাও। কিয়ামত পর্যন্ত কবরের এইভাবে জাহান্নামের শাস্তি সে পেতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা নেককার হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না বদকার হিসাবে বিদায় নিতে চাই? আপনারা কি বলেন? আমরা নেককার হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সম্মানিত ভাই সাহেব, কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন বলেন? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। প্রশ্ন 3টা সহজ, কিন্তু উত্তর খুব কঠিন। অনেক পর্যালোচনার বিষয় আছে এর মধ্যে। আপনি দুনিয়া থেকে মুখস্থ করে গেলেন, হুজুর আমার এই 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করায় দেন, আমি কবরে যে বলে দেব। আমল ভালো না হইলে পারবেন না। আপনার ছেলেকে আপনি 100 টাকা নিয়ে বাজারে পাঠাইলেন, বাজারে পাঠাইছেন। পাঠানোর পরে আপনার ছেলে দেয়া শয়তানের ধোকায় পড়ে, খারাপ ছেলেদের পাল্লায় পড়ে সোনালী সিনেমা হলের মধ্যে ঢুকিয়া সিনেমা দেখে 100 টাকা খরচ করিয়া বাড়ি আসছে। ছেলের মা জিজ্ঞাসা করে, এই তুমি কোথায় গিয়েছিলা, কে পাঠিয়েছে, কি এনেছো? ও কি জবাব দেবে বলেন? ও ভয়তে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কারণ ওর কাছে জবাব নাই। কারণ জবাব জানে, কিন্তু বলতে সে সাহস পাবে। দুনিয়াতে যারা বদ কাজ করবে তাদের কবরের অবস্থা তাই হবে, তারা সেখানে উত্তর দিতে পারবে না। তবে যারা দুনিয়াতে সৎভাবে জীবনযাপন করবে, হালাল উপার্জন করবে, সমাজের মধ্যে ভালো কাজ করবে, রাষ্ট্রীয় ব্যবস্থায় ভালো কাজ করবে, তাদের আমল সেখানে সহজ হয়ে যাবে, তাদের উত্তর সহজ হয়ে যাবে। সম্মানিত ভাই সাহেব, একজনে ধরেন সমাজে জুলুম নির্যাতন করে, আপনি তার সহযোগিতা করছেন, এখন সেই পাপের ভাগী আপনি হবেন না? অবশ্যই হবে। আর একজনে ভালো কাজ করতেছে, আপনি তার সহযোগিতা করতেছেন, আপনি ভালো কাজের ভাগী হবেন। এই জন্য মান রব্বুকা, তোমার রব কি? এখানে রব শব্দের অনেক অর্থ আছে। রব শব্দের অর্থ প্রতিপালক, বিধানদাতা, আইনদাতা, রক্ষক, অনেক অর্থ আছে। যিনি বিধান দিয়ে যিনি পরিচালনা করেন তিনি হইলেন রব। এই জন্য ফেরাউন নিজেকে রব দাবি করছিল। কি বলেন? করছিল না? আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলছিল আমি তোমাদের রব, কিন্তু মানুষ সেটা মাইনেও নিয়েছে। রব নিয়ে তো টানাটানি কেন?
আল্লাহ হলেন রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা ছিলাম না, আসি, আবার থাকবো না। তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি আমাদের আইন দিয়েছেন, তিনি আমাদের বিধান দিয়েছেন, তিনি আমাদের দুনিয়াতে চলাফেরা করার জন্য যা দরকার সেই নিয়ামত কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। তাহলে এই দুনিয়াতে যদি আপনি আল্লাহর আইন মতো জীবনযাপন করেন, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সর্বস্তরে যদি আপনি কোরআনের বিধান, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী আপনি পরিচালনা করেন, তাহলে আপনার জন্য ওই কবরের ওই জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে। তখন আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, বলেন রব্বি আল্লাহ। আর যদি আপনি মানব রচিত মতবাদ দিয়ে দুনিয়ায় চালান, পরিবারের মধ্যে ইসলামী শিক্ষা দিলেন না, আপনার সমাজের মধ্যে আইন বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী করলেন না, ভাইরা আমার, কবরের মধ্যে জবাব দিতে পারবেন না। তাহলে আমাদের দায়িত্ব হইল আমাদের পরিবার ব্যবস্থা, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর বিধান অনুযায়ী বিধান যেন প্রতিষ্ঠিত হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। এরপর 2 নম্বর, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? দিন শব্দের 4টা অর্থ। একটা হইল দিন শব্দের অর্থ ধর্ম, আরেকটা অর্থ হলো প্রতিফল দিবস, আরেকটা আছে জীবন ব্যবস্থা, আরেকটা আছে রাষ্ট্রীয় সংবিধান। 4টা অর্থ দিন শব্দের পাওয়া গেছে। এজন্য এই দিনকে যদি আমরা সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের আইনকে যদি আমরা সর্ব জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারব। আর যদি আমরা মানব রচিত মতবাদের পিছনে ঘুরি, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, রাজতন্ত্র, আছে না ভাই, আছে না, এগুলার পিছনে ঘুরলেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলেন না, তাহলে কি কবরে জবাব দিতে পারবেন? ওমা দীনুকা, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? পারবেন। এরপরের প্রশ্ন হবে ওমান নবিউকা, তোমার নবী কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। বলেন ঠিক কিনা? যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন পূর্ণিমা রাত্রে আল্লাহ রাসূলকে দেখি বাহিরে বসা টুলের উপরে, লাল বর্ডারের একটি চাদর গায়ে। আমি চাঁদের দিকে তাকাই, রাসূলের দিকে তাকাই, চাঁদের মধ্যে আমি খুদ দেখতে পেলাম, কিন্তু আল্লাহ রাসূলের চেহারায় কোনো খুদ দেখতে পেলাম না। এই জন্যই তো গায়ক বলেছেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি। তিনি চেহারাও সুন্দর ছিলেন, তিনি আদর্শও সুন্দর ছিলেন। এখন আপনার আমার আদর্শ কার আদর্শ বলেন তো? কোন মানুষের, দুনিয়ার কোন সাধারণ মানুষের আদর্শ? কিন্তু আমরা বলি না আমার নেতা, তোমার নেতা, অমুক অমুক, পোলা মানে স্লোগান দেয় না? আপনারাও তো একসময় দিচ্ছেন। কিন্তু আমাদের আদর্শকে হযরত মুহাম্মদ মুস্তাফা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের আদর্শ একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা ওই প্রশ্নের উত্তর দিতে পারবো।